দর্শক, আপনারা আগেই জানেন ভারতে বাংলাদেশি যে ভিসা কেন্দ্র, সেই ভিসা কেন্দ্র ৩টি ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশি হাইকমিশন, সহকারী হাইকমিশন অফিসের সামনে ব্যাপক বিক্ষোভের ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে আজকে তীব্র হয়েছে সেই বিক্ষোভ। ভারত জুড়ে রীতিমতো দাঙ্গার মতো শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস, সহকারী হাইকমিশন অফিসে বিভিন্ন গোষ্ঠীর মিছিল, বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলা, আক্রমণ করার চেষ্টা, এই ঘটনাগুলো ঘটেছে ব্যাপক হারে। সেটা দিল্লি থেকে কলকাতায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে আমরা যখন দেখেছি ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা এবং সর্বশেষ গত 18 তারিখে চট্টগ্রাম সহকারী হাইকমিশন অফিসে পাথর ছোড়া, ইটপাটকেল ছোড়া, সেই ঘটনার পরে এবার খেপেছে ভারতের জনগণ। এই যে পাল্টাপাল্টি ব্যাপারগুলো, এগুলো কোন দিকে যাচ্ছে, কি বার্তা দিচ্ছে, চলুন একটু জেনে দেখি ভারতের এই মুহূর্তে অবস্থান কি, বাংলাদেশি গণমাধ্যমগুলো কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিল্লিতে শুরু হয়েছে সহিংসতা এবং সেটা কলকাতাতে বিস্তৃত হয়েছে। এখন অন্য জায়গাগুলোতেও বিস্তৃত হয় কিনা, আগরতলা সহ অন্য জায়গাগুলোতে, সেটাই এখন দেখার বিষয়। এরই মাঝে বাংলাদেশ 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আজকে ব্যাপক বিক্ষোভ এবং ভাঙচুরের চেষ্টা, ব্যারিকেড ভাঙায় এই ঘটনাগুলো আমরা দেখেছি। মানবজমিনের প্রথম শিরোনামটা দেখে নিন। মানবজমিন বলছে, দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের কাছে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। অর্থাৎ দিল্লিতে মানুষ প্রচণ্ড ক্ষেপেছে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে, ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল। তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হুমকি, ধর্মীয় স্থান ভাঙচুর ও অন্যান্য নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দিল্লি পুলিশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও প্রতিবাদকারীদেরকে পুলিশের বাধা অতিক্রম করে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হতে দেখা গেছে। প্রতিবাদকারীরা কমপক্ষে 2টি বাধা অতিক্রম করে কূটনৈতিক ভবনের দিকে এগিয়েছে। সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তার মানে ওখানে একেবারে চরমকাণ্ড চলছে। এনডিটিভি বলছে, পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ধরে দীপুচন্দ্র দাসের জন্য ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। একজন প্রতিবাদকারী বলেছেন, আজ আমরা আমাদের কণ্ঠস্বর না তুললে আমি দীপু, আপনি দীপু হব। অর্থাৎ আজকে যদি এর প্রতিবাদ করা না হয়, আগামীকালকে আমি দীপু হয়ে যাব, আপনি দীপু হয়ে যাবেন। ওদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশের ভারতের বিভিন্ন স্থানে তার কূটনৈতিক মিশনের উপরে হামলার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনারকে ডেকেছে। আবার ভারতীয় হাইকমিশনারকে ডেকেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ এই ধরনের পরিকল্পিত সহিংসতা বা হুমকিকে নিন্দা জানায়, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে না, বরং পারস্পরিক সম্মান ও শান্তি সহনশীলতার মূল নীতি লঙ্ঘন করে। মন্ত্রণালয় আরও বলেছে, ভারত সরকারকে অবশ্যই এই ঘটনার একটি বিস্তৃত তদন্ত পরিচালনা করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভারতের মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এই ঘটনার মধ্য দিয়ে 22 ডিসেম্বর 2025 সালে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং 20 ডিসেম্বর 2025 সালে দিল্লিতে হাইকমিশনের বাইরে প্রতিবাদের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এই কথা যখন দিল্লির কথা যখন মানবজমিন বলছে, তখন তারা কলকাতার কথাও বলছে। তাদের আরেকটা শিরোনাম দেখে নিন। সেখানে ব্যারিকেড ভাঙার ছবি দিয়ে তারা বলছে, কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ, ভাঙল ব্যারিকেড। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতাতে বাংলাদেশ উপদূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য এবং সমর্থকরা। সোমবার তারা
বিক্ষোভ করলেও মঙ্গলবার অর্থাৎ আজকে তারা উন্মত্ত হয়ে ওঠে। পুলিশের বাধার মুখে ব্যারিকেড ভেঙে তারা উপ হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা। পুলিশ লাঠিচার্জ করে, ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের। কলকাতার বেগবাগানে বাংলাদেশের উপদূতাবাসের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতে যখন চরম অবস্থা চলছে তখন বাংলাদেশে আবারও মানে এই মাত্র কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটল। এবার নিশ্চিত করে এই পাল্টা ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে আবার তলব করা হবে। তলব পাল্টা তলব এই ব্যাপারগুলো চলবে। গতকালকে আমরা বলার চেষ্টা করেছিলাম এই ব্যাপারগুলো খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং এই খারাপ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে না পারে দুই দেশের সরকার, তাহলে এটা মানে কোন পর্যায়ে যাবে সেটা অনুমান করাটাও কঠিন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে যখন বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ করছে, ভারতের এই ব্যাপারে কঠোর পদক্ষেপের কথা বলছে, ঠিক একই ভাষ্য ভারতের সরকারেরও বাংলাদেশের হাইকমিশনারকে এর আগে ডেকে এক দফা বলেছে। আবারও হয়তো মানে এই তলবের ওদিকে প্রতি উত্তরে আবারও তলবের ঘটনা ঘটবে, তারাও একই কথা বলবে। আদতে আমরা কি ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করতে পারছি? ভারতের আমরা যদি খুবই নিরপেক্ষ অবস্থান থেকে দেখি, তাহলে ভারতের এই বিক্ষোভ কিন্তু আমাদের বিক্ষোভের পাল্টাপাল্টি বিক্ষোভ। অর্থাৎ আমরা আগে করেছি, তারপরে তারা পাল্টাপাল্টি করেছে। আমাদের দেশে দীপু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপরে ওখানে সেটা নিয়ে বিক্ষোভ হচ্ছে। সেই ক্ষেত্রে মনে হয় আমাদের মানে ভারতের চাইতে অপেক্ষাকৃত কম শক্তির দেশ হিসেবে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত, যেন আমাদের এখানে কোনো ঘটনার সূত্রপাত না হয়, যে ঘটনার সূত্রপাতকে কেন্দ্র করে ওখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আমাদের দূতাবাস নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায়। দর্শক, আপনার কি মনে হয় এই যে পাল্টাপাল্টি অবস্থান এবং পাল্টাপাল্টি মানে সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে, এটা কি ইঙ্গিত দিচ্ছে? ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।